মাটির গায়ে হাত রাখলে কথা বলে ইতিহাস, আগুন ছুঁয়ে শক্ত হয় আজ কুমোরের বিশ্বাস। দর্শক, আজ আমি এসেছি সাতক্ষীরা জেলার তালা থানার জেঠুয়া বাজার সংলগ্ন এক কুমারের বাড়িতে। অনেক এলাকায় কুমার সম্প্রদায়ের পদবি পাল হয় বলে কুমারদের বাড়িকে পালবাড়ি হিসেবেও ডাকা হয়। চলুন ঘুরে দেখা যাক। কুমারদের বাড়ির আঙিনার একটি সাধারণ দৃশ্যই এই যে আপনি মাটির তৈরি অনেক জিনিসপত্র চারপাশে দেখতে পাবেন। এই যে হাঁড়ি, কলস, ফুলের টব, ছোট সরা, ঢাকনা, ভান্ডার সহ মাটির সকল জিনিসপত্র কুমোরদের হাতের নিপুণ ছোঁয়ায় ধীরে ধীরে দিনের পর দিন তৈরি হয়। এগুলো শুধু মাটির তৈরি জিনিস নয়, এগুলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, পরিশ্রম আর ইতিহাসের সাক্ষী। এখানে দেখুন সরাগুলো কি সুন্দর তৈরি করে সাজিয়ে রাখা হচ্ছে। বাড়ির আঙিনার যেদিকেই চোখ যাচ্ছে দেখা মিলছে সারি সারি করে সাজিয়ে রাখা মাটির তৈরি জিনিসপত্র। মাটির জিনিসগুলোকে তৈরি করে প্রথমে শুকাতে দেওয়া হয়, তারপরে আগুনের তাপে পুড়িয়ে শক্ত করা হয়। সামনের এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানেই মূলত মাটির জিনিসগুলোকে আগুনে পোড়ানোর ব্যবস্থা করা হয়। প্রাথমিকভাবে শুকনো জিনিসগুলোকে এখানে থরে থরে সাজানো হয়, তারপরে আগুনের তাপে পুড়িয়ে শক্ত করা হয়। এখানে মাটির তৈরি যে রিংগুলো শুকাতে দেওয়া আছে, এগুলোও ধীরে ধীরে পোড়ানোর ব্যবস্থা করা হবে। আর ওই যে লোকটিকে কাজ করতে দেখছেন, উনি মূলত মাটির বড় দলাগুলোকে কোদালের সাহায্যে ঝুড়ো করছেন। মাটির শিল্পে মূলত এঁটেল মাটি ব্যবহার করা হয় এবং মাটিকে অনেক সময় ধরে ভিজিয়ে রাখা হয় ব্যবহার উপযোগী করতে। আর এভাবেই মাটির তৈরি প্রতিটি জিনিসের সাথে যেন মিশে থাকে কুমারদের দৈনন্দিন জীবনের সুখ, দুঃখ ও বেদনার কথা।